আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইনস ওয়ার্ল্ড। আজকে আমি একেবারে একটা ইউনিক রেসিপি ট্রাই করেছি, আর সেটা হলো চিকেন কিমা তেহেরি। আমি এর আগে কখনো এই রান্নাটা ট্রাই করিনি বা অন্য কোথাও আমি এই রেসিপিটাও দেখিনি। আমার বড় মামি সবসময় একটা কথা বলে যে কোনো রান্না হয় ভালো হবে বা খারাপ হবে, কিন্তু নষ্ট কখনো হবে না। আর সেই সাহস থেকেই আমি কিন্তু আজকে ইউনিক রেসিপিটা ট্রাই করে ফেললাম। আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই এবার মূল রেসিপিতে, কিভাবে আমি এই ইউনিক চিকেন কিমা তেহেরিটা তৈরি করলাম। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানে দিয়ে দিলাম সরিষার তেল হাফ কাপ পরিমাণে। আর তেহেরির ক্ষেত্রে কিন্তু অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, 2টা তেজপাতা, 1টা দারুচিনি, 2টা এলাচের ফল, 3টা লবঙ্গ, আর 10টা থেকে 12টা মতো গোলমরিচ। এবার এটা হালকা তেলে ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু অলমোস্ট ব্রাউন কালারের হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, স্বাদ মতো লবণ, আর 2 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ বাটা। আমি রান্নায় আর কোনো রকমের মরিচ ব্যবহার করব না, সেজন্য কিন্তু আমি মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আর আপনারাও চেষ্টা করবেন কাঁচামরিচ দিয়ে এই তেহারিটা রান্না করার। এবার আমি এটাকে একটু ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য পরিমাণে সেই মশলার বাটি থেকে একটু পানি দিয়ে দিব, কারণ এইবার আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করতে যাচ্ছি। আমি এখানে রাঁধুনি রেডিমিক্স তেহারির মশলাটা ব্যবহার করেছি। আমার চামচটা একটু বড়, তাই এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে রাঁধুনি মশলাটা দিয়ে দিয়েছি, তেহারির মশলাটা। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া। এবারে সব মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি এবার এর মধ্যে অ্যাড করে দিব চিকেন কিমা। এখানে আমি প্রায় 400 গ্রাম মতো বোনলেস মাংসকে ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর এবার এই কিমাটাকে মশলার সাথে অনেক সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এখানে আমি সামান্য পরিমাণে ওই মাংসের বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি যে পরিমাণে পানি দিয়েছি আর এই মাংস থেকে যে পরিমাণে পানি বের হবে, সেই পানিতেই কিন্তু মাংসটা একেবারে কুক হয়ে যাবে। এই যে দেখেন, এই পর্যায়ে কিন্তু মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। মাংসটা কিন্তু কুক করা হয়ে গেছে। এবার আমি পানিটা হালকা একটু কম করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি গুঁড়া চাউল।
আমি এই চাউলটা আগে থেকে ধুয়ে ভালো মতো ছেঁকে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এবার এই চাল আর মাংসটাকে আমি প্রায় 5 মিনিট মতো ভেজে নিব। মাংস আর চালটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণে গরম পানি। যে পরিমাণে চাল নেবেন তার থেকে ডাবল কিন্তু পানি দিতে হবে। এবার আমি একটু এটাকে নিয়ে ঢেকে রেখে দেব। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম রাখবেন, খুব বেশিও না খুব কমও না। মাঝে মধ্যে একটু নেড়ে দিবেন, দেখবেন যে পানিটা কিন্তু আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে। আর পানি যখন কম হয়ে যাবে তখন কিন্তু চুলার আঁচটা একটু কম করে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু পানিটা একেবারেই টেনে নিয়েছে। এখন ভাতটা ঠিক এইভাবে একটু চেপে চেপে দিয়ে চুলার আঁচটা একেবারে কম করে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট পর্যন্ত একটু দমে রাখবেন। এইরকম একটা কাগজ বা লবঙ্গ দিয়ে এই ফুটাটা একটু বন্ধ করে দিবেন। এই যে দেখেন, আমি কিন্তু ফিরে এসেছি 5 মিনিট পর। আর আমার তেহেরিটার কি অবস্থা এবার আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন, আমার তেহেরিটা কিন্তু একেবারে ঝুরঝুরে আর পারফেক্ট হয়ে গেছে। আর যে মাংসটা ছিল মানে মাংসের কিমা, সেটা কিন্তু পুরো রাইসের সাথে একেবারে মেল্ট হয়ে গেছে। এই যে দেখেন, আর আমার তেহেরিটা কিন্তু এখন খাবার জন্য একেবারে রেডি। এই যে আমার চিকেন কিমা তেহেরির ফাইনাল লুক। রাইসটা দেখেন পুরো মাংসের কিমায় ভরা। আর আমি যেটা আগেই বলেছিলাম যে মাংসগুলা কিন্তু পুরো রাইসের সাথে একেবারে মেল্ট হয়ে গেছে, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আর যেহেতু আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমি জানি না এটার টেস্ট কেমন হয়, আর সেই জন্য কিন্তু আমি আপনাদের এটা টেস্ট করেও দেখাবো। আমার মতো কে কে এরকম ইউনিক রেসিপি এক্সপেরিমেন্ট করেন সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। এই যে আমি চলে এসেছি 2 জন বিচারকের কাছে আমার রেসিপি রিভিউ নেওয়ার জন্য। দেখা যাক তারা কি বলে। মাশাআল্লাহ, তার মানে আমার রেসিপিটা খাবার যোগ্য হয়েছে। আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।